ধুনুট সমন্বিত উন্নয়ন প্রকল্প। ধুনুট থানা বা উপজেলা, উপজেলা নামটা তো অনেক পরে আসলো। হ্যাঁ, আসল নামটা হলো থানা। তো থানা নামটা হলো ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে আমাদের 200 বছর রাজকার্য চলছে, বেশিরভাগ ভাষা ইংরেজি। তো ইংরেজি ভাষাটা যদিও সহজ, মাত্র 26টা অক্ষর, জের জবর আকার, কঠিন কিছু নাই, কিন্তু বিদেশি ভাষা হিসাবে আমরা ওটা জটিলতা মনে করি। না, আমরা আমাদের মগজে সেটা ঢোকে না। এটা হলো বিশ্বরিগাছা গ্রামের বাসিন্দা, এখানে কাজকাম করে, জমি জমা আছে। আর এটা উইলিয়াম ব্রাদারের ওই প্রজেক্টেরই একটা অংশ, ফুট ব্রিজ। এটা সম্ভবত 96 সাল, 96 সালে শুরু। এই বাড়িওয়ালা আবার খামার করছে মুরগি, মোটামুটি ইয়ে আছে। তো বাড়িওয়ালা আমাদের আত্মীয়। ওই জমিটা বিশ্বরিগাছা মেম্বার সাহেবের আসছিল, ওটা বাড়িতে নিয়ে দেওয়া আছে। এখান থেকে আর 4 ভাই, 2 ভাই ওভার গেছে। এরা তো 4জনের 2জন তো ওভার। এই বাড়িতে একটা ছেলে এমএ পাস করার পরে ওই প্রাইমারি শিক্ষক হিসেবে ঘুষ ছাড়াই চাকরি পাইছে। এটা হাই স্কুল না? আচ্ছা, তাহলে আমার প্রাইমারি পাইছে ওই ছেলেটা এমএ পাস হয়েছে, আবুলের বেটা। এরা সব যোগ্যতার বলই পাইছে। এ বাচ্চা আছে, এ বাচ্চা আবার এই যে আমাদের জন্য একটা সুযোগ ছিল রাস্তা করা। রাস্তা আমাদের গ্রামে ছিল না, না। ওই বাড়ির ভিতরে চলাফেরা, মানুষও আসেন না। না, এই যে এখানে এই কয়েক ঘরে মসজিদওয়ালা বাড়ি ঘরে কয়, এই বাড়িটাই আমাদের পুরানা, যেহেতু রেকর্ডে এই মসজিদের ঠিকানাটা আছে। এই ঠিকানাটা হলো তোমার নকশার মধ্যে, 30 সনের নকশায়। হ্যাঁ, এই মসজিদটা রেকর্ড করে গেছে। তা আমাদের স্থানীয় লোকজন, মুরব্বীরা মিলে এখানে আবার অল করছে। তো ওই অল টিনের ঘর বিক্রি করে আবার এখানে মসজিদ দিয়া আবার নাম টাম লেগে দিতে, টাইলস আছে ভিতরে। হ্যাঁ, আমাদের 5000 ফিট গ্রাম চান্দের, কিন্তু মৌজার লেখা আছে বিলবাসা। মৌজা বিলবাসা জমির ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, মৌজা বিলবাসা। ইয়ার নাম্বার হলো জেল নাম্বার হলো 47। আর তোমাদের পাশেই গ্রাম, ওটা জেল নাম্বার হলো 52, বিশ্বরিগাছা। তা আমাদের এই খালের উপরে এমনি কোনো জমি জমা নাই, কেনা জমি বদল করা, এই সমস্তগুলা। আসো তোমার তাহলে গল্প আছে। হ্যাঁ, এই ছেলেরা আবার 200 জমি রাস্তার কানেকশনের জন্য দানও করেছে। এই ছেলেরই আবার এক চাষি ওপার যা কিছু জমি নিছে, উইলিয়াম ব্রাদার 3 ডিসমাল দেয় ফ্রি। আর যত কিনবো অর্ধেক দাম, বাজার মূল্যের অর্ধেক দাম। কোন দিতে চাও? মসজিদ আসছিল মাত্র একটা, তা আর একটা মসজিদ হচ্ছে ওই সুইচ গেটের পাশে, বাজারের ওখানে হয়েছে। আরও 2টা মসজিদের পরিকল্পনা দেওয়া হয়েছে আমার বাড়ির উত্তর সাইডে, উত্তর পাশে মসজিদ, মাদ্রাসা, কুয়েত কাতার।
আচ্ছা আচ্ছা। তো কুয়েতের থেকে কাতারওয়ালা ধনী বেশি। তো কাতার মসজিদ ওখানে জালসুগা কলেজে একটা হচ্ছে, গতকাল অনুষ্ঠান ছিল, আমিও ওখানে উপস্থিত ছিলাম। ওই অনুষ্ঠানে আমরা ওখানে প্রফেসর শিক্ষকদের সাথে জোহরের নামাজ আদায় করছি। তো এই যে ডানে যে বাড়িটা, এই বাড়িওয়ালা আমাদের গ্রামের মধ্যে একটা বড় বাড়ি। এই বাড়িওয়ালারও কিছু অংশ খালের মধ্যে, রাস্তার মধ্যে গেছে, খালের মধ্যে পড়ে নাই। তো এখানে একটা রাস্তা আছে, এটা তিনমণি কয়। তো এখানকার এই রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনমুখ। এই ডান সাইডে একটা ক্লাব আছে, আসছিল, এখনও চালু আছে এই ক্লাবের ইয়েটা। একটা চালু বেশি থাকে আর নির্বাচন যখন আসে না, নির্বাচন যখন লোকাল পর্যায়ে যখন নির্বাচন হয়, যেমন নির্বাচনের প্রথমবারই চেয়ারম্যান, ওই এমপি সিরাজ সাহেব যখন ইয়ে আসলো না, হ্যাঁ তখনই এখানে আমরা একটা বৈঠক করি। আচ্ছা। তো ওই সময় তার আগে একটু ক্লাবের কাজ শুরু করে। এই রোড কোন, এটা বিলবাসী? না, এটা আমাদের বিলবাসের মধ্যে চালা ভাড়া গেছে। হ্যাঁ, এটাই খাস ল্যান্ড। ওই এখান থেকে 600 ফুট আছে পুরা ওই বাড়ি পর্যন্ত। যত সেই আমলে যেগুলো বাড়ি হয়েছিল তার মধ্যে এই এলাকাটা একটা প্রথম। এখানে একটা টিউবওয়েল আছিল সরকারি, টিউবওয়েলটা এখনও আছে ভিতরে, চুরি চামারির কারণে ওই টিউবওয়েলটা ইয়ে করছে। তো এটা তিরবনি কয়। আর সামনে যা ওই যে যে বিলটাই কথা বললাম, সে বিল, ওইটা ধুনুর থানার মধ্যে সবচেয়ে বিরাট এলাকা, বড় বিল। বড় বিল। ওই যে বললাম যে যার পরিমাণ 44 একর 26, বিশাল। বিশাল পুকুর। পুরো জমিটাই মানে তো খাস না? পুরা জমিটাই খাস ছিল, কিন্তু ওটা আবার পত্তনি, কিছু জমিদারি প্রথম আর কিছু সরকারি প্রথম। হ্যাঁ, মানে কমে গেছে। ওটা পুরাটাই শেষ। এবং পত্তন দেখা যায় যে শুকিয়ে গেলে পরে জমিদারি পত্তন, সরকারি পত্তন, কিছু এক্সিট করছে। এই যে এই বাড়ি এলা, এটা পুরো খন্দকার বাড়ি। তো এই বাড়ি এলার ওই এডিসি চাষারা ছিল, এর সাথে খাটন তার নেওয়া ছিল। এটা আমি দিয়ে আবার উকিল করে নিয়ে দিছি। হ্যাঁ, আর ওই যে ওইটা আমাদের নিজস্ব পুকুর, ওইখানে বেশিরভাগ আছে রেকুটি, আর অল্প কিছু কাঠের মধ্যে পড়ছে। আর এটাও পুরা রেকুটি।